মানুষ বিভিন্ন প্রাণী পুষতে ভালোবাসেন এবং এসব প্রাণীর কাছাকাছি থাকতে পছন্দ করেন। এভাবে বিভিন্ন প্রাণী ও মানুষের মাঝে এক ধরনের বন্ধন গড়ে ওঠে। তেমনি মানুষের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে এক বাদুড়ের। আদরের পোষা প্রাণীর মতোই একটি বাদুড়কে লালন পালন করছেন ফিলিপাইনের এক শিক্ষক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ বিভিন্ন প্রাণীকে পোষ মানিয়ে আসছে। পোষা প্রাণী মানুষকে আনন্দ দেয় এবং জীবনে ইতিবাচক ভূমিকা রাখে। এভাবেই বিভিন্ন প্রাণী ও মানুষের মাঝে এক ধরনের বন্ধন গড়ে ওঠে। পোষা প্রাণীর তালিকায় সাধারণত কুকুর, বিড়াল, পাখি, খরগোশ কিংবা গবাদি পশু জাতীয় প্রাণী বেশি থাকে। কেউ কেউ আবার সাপ, বাঘ, সিংহ কিংবা হাতিও পুষে থাকেন। কিন্তু অনেকেই আছেন যারা চান একেবারেই অন্যরকম প্রাণী পোষ মানাতে, কিন্তু তাই বলে বাদুড়? ফিলিপাইনের শিক্ষক এমিলের সাথে অদ্ভুত বন্ধন গড়ে উঠেছে এক বাদুড়ের। আদরের পোষা প্রাণীর মতোই একটি বাদুড়কে লালন পালন করছেন তিনি। ফিলিপাইনের উত্তর মিন্দানাও অঞ্চলের মিসামিস অক্সিডেন্টাল প্রদেশে পরিবারসহ বসবাস করেন শিক্ষক এমিল। একদিন বাসার ছাদে আহত অবস্থায় ছোট্ট একটি বাদুড়কে দেখতে পান তিনি। বাসায় নিয়ে এসে সেবা করে সুস্থ করে তোলেন। সেই থেকে শুরু তাদের বন্ধুত্ব। নাম রেখেছেন কেরু। আমরা কেরুর সাথে খুব ঘনিষ্ঠ, কারণ সে ছোটবেলা থেকেই আমাদের সাথে আছে। আমরা তাকে আমাদের সন্তান হিসেবেই বিবেচনা করি। আমরা তার খুব যত্ন নিই। বাইরে থাকলে আমি তাকে ফোন করি এবং বাসায় এলে সে আমার কাছে উড়ে আসে। এমিলের পাশাপাশি তার পরিবারের অন্যদের সাথেও বেশ ভালো বন্ধন তৈরি হয়েছে বাদুড়টির। আমরা মানুষকে দেখাতে চাই যে কেরু বন্যপ্রাণী হলেও সে মানুষকে ভালোবাসতে সক্ষম। সে জানে কিভাবে মানুষের সাথে বন্ধন তৈরি করতে হয়। বাদুড়ের সাথে মানুষের এই বন্ধন অনলাইনে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। বেশিরভাগ মানুষই এই বন্ধুত্ব দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।